আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গণিত বইয়ের এক্সারসাইজ 6.1-এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। সো পার্ট ফাইভে বলা হচ্ছে কত, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বাই ওয়াই ইকুয়াল কত, এ বাই 2 বি বাই 3, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি 12। আমরা প্রশ্নটা লিখলাম না, প্রশ্ন না লিখে সলিউশনে চলে আসছি। সো প্রথমে ওই জন্য আমরা লিখব প্রদত্ত সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল a by x plus b by y equal a by 2 plus b by 3, a by 2 plus b by 3, a by x y b by y, a by x minus b by y equal a by 2 minus b by 3. সো আমরা আগের ম্যাথে আলোচনা করেছিলাম, যেহেতু আগে আমাদের 4টি পার্ট হয়ে গিয়েছে প্রতিস্থাপনের উপর, ওখানে আমরা ডিটেলস যা আলোচনা করেছি। তারপর একটু যেহেতু বলার খাতিরে বলা, আমরা যে কোনো ম্যাথ আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতি যদি আমাদেরকে করতে দেওয়া হয়, প্রথম কাজ হবে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা প্রশ্নটাকে আবার রিপিট এখানে তুলব বা লিখব। দেন দুইটি যে সমীকরণ আছে তাদের দুটি নাম দিব। একটা নাম 1 নং সমীকরণ, একটা নাম হচ্ছে 2 নং সমীকরণ। সো 2 নং সমীকরণ দেওয়ার পর আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে ডিসাইড করতে হবে যে আমরা এখানে কোন চলকের ভ্যালুটাকে বের করতে চাচ্ছি বা কোন চলককে চাচ্ছি। আমি কি এক্স চলককে চাচ্ছি না ওয়াই চলককে চাচ্ছি। অর্থাৎ যে চলকটাকে চাইবো সেটাকে রেখে বাকিটাকে আমরা পক্ষান্তর করব। সো আমরা লিখতে পারি 1 নংকে পক্ষান্তর করে পাই, অথবা আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই। যার যেটা ভালো লাগে লিখতে পারবা, 1 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে। সো 1 নং সমীকরণ হতে এখন আমার দরকার কাকে, ধরে নাও আমরা এক্স চলককে চাই। সো আমি এক্স যুক্ত রাশি এ বাই এক্সকে রেখে দিব, ইকুয়ালের ইকুয়াল এখানে কি আছে, এ বাই 2 প্লাস বি বাই 3। এই যে আমার বি বাই ওয়াই আছে তাকে আমরা পক্ষান্তর করবো বা সাইড চেঞ্জ করবো। বি বাই ওয়াইকে সাইড চেঞ্জ করলে, যেহেতু সে এই পাশে প্লাস হিসেবে ছিল, তাকে সাইড চেঞ্জ করলে সে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে। সো আমরা এটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে সে কী হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এই এখন আমরা আগের ম্যাথে করেছিলাম কি, আমরা এক্সের স্পেসিফিক ভ্যালু বের করেছিলাম। রিজনটা ছিল আমার এখানে এক্সের মানটাকে আমি সরাসরি রিপ্লেস করতে পারছিলাম না যেভাবে ছিল, ওই কারণে আমাকে এক্সকে আলাদা করে ফেলতে হয়েছে। কিন্তু আমি যদি 2 নং সমীকরণের দিকে থাকাই, তাহলে আমার এখানে যেভাবে এ বাই এক্স আছে, এখানেও আমার একটা রাশি এ বাই এক্স আছে। তাহলে যেহেতু এ বাই এক্স এখানে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আলাদা করে এক্সকে আলাদা করার কোনো দরকার পড়বে না। আমি সরাসরি এই এ বাই এক্সের পরিবর্তে আমি তার ভ্যালুটাকে এখানে কী করতে পারবো, রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা লিখি এই এ বাই এক্স ইকুয়াল এ বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই কততে বসিয়ে পাই। যেহেতু আমরা এটা 1 নং সমীকরণ থেকে পেয়েছি, আমরা 2 নং সমীকরণে কী করবো, অ্যাপ্লাই করবো, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি 2 নং সমীকরণটাকে এখান থেকে জাস্ট এখানে কী করবো, বসাবো। শুধুমাত্র আমার যেখানে এ বাই এক্স আছে, আমি এ বাই এক্স না দিয়ে তার পরিবর্তে এই ভ্যালুটুকু বসাবো, আর বাকি সব যেভাবে আছে সেভাবে রিপ্লেস হবে। তাহলে প্রথমে কি আছে, এ বাই এক্স আছে। আচ্ছা, আমি বাকিটা লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এ বাই এক্সটাকে বাদ দিয়ে বাকিটাকে আমরা আগে তুলে ফেলি। মাইনাস কি আছে, বি বাই ওয়াই আছে, বি বাই ওয়াই দিচ্ছি, ইকুয়ালের ইকুয়াল দিচ্ছি, এ বাই 2 এর এ বাই 2 দিচ্ছি, মাইনাস বি বাই 3 বি বাই 3 দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমার থেকে যায় কি, এ বাই এক্স। তো আমরা এ বাই এক্স সমান কী পেয়েছি, এই যে মানটুকু পেয়েছি, মানটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এই মানটাকে আমি শুধুমাত্র এখানে বসাই দিব। তাহলে এখানে কি হয়, এ বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই।
শেষ। এখন আমাকে দেখতে হবে যে আমরা কার ভ্যালু বের করবো, ওয়াইয়ের ভ্যালু। সো আমরা ওয়াই যুক্ত রাশিগুলোকে রেখে বাকিগুলোকে পক্ষান্তর করব, ঠিক আছে। সো আমরা মাইনাস বি বাই ওয়াই আছে, মাইনাস বি বাই ওয়াই দিয়েছি, মাইনাস বি বাই ওয়াই এর মাইনাস বি বাই ওয়াই দিয়েছি, ইকুয়ালের ইকুয়াল দিয়েছি। হ্যাঁ, এখানে কি আছে, এ বাই টু আছে, মাইনাস বি বাই থ্রি আছে। সো এই প্লাসের এ বাই টুকে আমরা কী করবো, সাইড চেঞ্জ করবো, মাইনাসের এ বাই টু হবে, প্লাসের বি বাই থ্রি আছে, তাকে সাইড চেঞ্জ করলে এটা কি হয়, মাইনাসের বি বাই থ্রি হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা এই জাস্ট এ বাই টুকে সাইড চেঞ্জ করেছি, মাইনাসের এ বাই টু হয়েছে, বি বাই থ্রিকে সাইড চেঞ্জ করেছি, মাইনাসের বি বাই থ্রি হয়েছে। সো এই মাইনাসের এ বাই টু প্লাসের এ বাই টু কাটা, ঠিক আছে। এখন এখানে কি আছে, মাইনাস বি বাই ওয়াই মাইনাস বি বাই, তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি মাইনাস টু বি বাই ওয়াই। অথবা যারা বুঝবে না তাদের জন্য একটু ডিটেলস আমরা করি, ওয়াই আর ওয়াইয়ের লসাগু হচ্ছে কত, ওয়াই। আমি যখন এটার ক্ষেত্রে কাজ করবো, ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ দিলে ভাগফল ওয়ান, ওয়ানের সাথে কার গুণলাভ কত, মাইনাস বি। সো ওয়ানের সাথে যার গুণ করি তাই থেকে যে ওয়ান ইন্টু মাইনাস বি সমান মাইনাস বি, মাইনাসের মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ দিলে ভাগফল কত, ওয়ান, ওয়ানের সাথে কার গুণলাভ কত, বি, ওয়ান ইন্টু বি মানে হচ্ছে বি, ইকুয়ালের ইকুয়াল। সো আমার এখানে কি আছে, থ্রি আর থ্রির লসাগু হচ্ছে কত, থ্রি। সো থ্রি দ্বারা থ্রিকে ভাগ দিলে ভাগফল কত, ওয়ান, ওয়ানের সাথে কার গুণলাভ কত, বি, ওয়ান ইন্টু বি সমান বি। এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, এখানে কি আছে, আবার থ্রি দ্বারা থ্রিকে ভাগ দিলে ভাগফল কত, ওয়ান, ওয়ানের সাথে কার গুণলাভ কত, বি, ওয়ান ইন্টু বি সমান বি। এই যে এর পরের লাইনটাকে আমরা এইদিকে একটু রিপ্লেস করি, মাইনাসের বি আমরা কি পাচ্ছি, মাইনাসের টু বি, মাইনাসের কি পাচ্ছি, টু বি পাচ্ছি। এখানে কি আছে, ওয়াই আছে ইকুয়ালের ইকুয়াল, এখানে কি আছে, মাইনাস বি মাইনাসের টু বি, এখানে কি আছে, থ্রি আছে। সো এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, মাইনাস মানে যে প্লাস, মাইনাস মানে যে প্লাস, ঠিক আছে, চলে যায়। এখন আমার দরকার কাকে, ওয়াইকে। আচ্ছা, আমরা আর গুণন করে ফেলি, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর গুণন করলে কি হয়, টু বি ওয়াই ইকুয়াল কত, তিন দুগুণে ছয়, সিক্স বি। সো দরকার কাকে, ওয়াইকে, ওয়াই ইকুয়াল কত, সিক্স বি বাই, এই যে আমার ওয়াইকে যেহেতু দরকার, টু বিকে সাইড চেঞ্জ করলে টু বি, এটা হরিজন্টাল, বি কাটা, এটা দ্বারা কাটলে কত, থ্রি। সুতরাং আমরা ওয়াই ইকুয়াল কী পাচ্ছি, থ্রি পাচ্ছি। এখন যে ওয়াই যে এখন স্পেসিফিক একটা আমরা কী পেয়ে গিয়েছি, মান পেয়ে গিয়েছি। এই যে মানটুকু যদি আমি একে বসাই, দুইয়ে বসাই, তিনে বসাই, যেখানেই বসাই না কেন আমরা কার মান পেয়ে যাব, এক্সের মান পেয়ে যাব, ঠিক আছে। সো আমরা লিখতে পারি ওয়াইয়ের মান 3 নংয়ে বসে পাই, এটার তো নাম দিই নেই, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ, 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ হচ্ছে কি, এ বাই এক্স দিচ্ছি, প্লাসের ইকুয়ালের ইকুয়াল, এ বাই টু বি বাই থ্রি, এ বাই টু প্লাস বি বাই থ্রি। এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস বি বাই ওয়াই, মাইনাস বি বাই ওয়াই, ওয়াই না দিয়ে ওয়াইয়ের মান কত পেয়েছি, থ্রি পেয়েছি। সো এখানে থ্রি বসিয়ে দিলাম। সো মাইনাসের কি, বি বাই থ্রি, আর এখানে কি আছে, প্লাসের বি বাই থ্রি। আমরা কী করবো, কাটবো। সো কাটার পর আমাদের কাছে থাকে কি, এ বাই এক্স, এ বাই টু। সো এখানেও সেম আর গুণন করি, তোমরা এটা দিবা না, জাস্ট আমি বুঝে সুবিধার্থে দিচ্ছি। এর সাথে এক্স গুণ করলে কি হয়, এক্স, এর সাথে টু গুণ করলে কি হয়, এ টু, বা আমরা লিখতে পারি কি, টু এই। আমার দরকার কাকে, এক্সকে রেখে আমরা ওই একে সাইড চেঞ্জ করলে, যেহেতু এটা গুণ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে কি হয়, ভাগ হয়, এটা হরে চলে যায়, এ কাটা যায়। সুতরাং এক্স ইকুয়াল কী পাই আমরা, টু পাই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই, তোমরা লিখবা, সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু থ্রি, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে, ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা, এবং ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। প্রত্যেকের জন্য শুভকামনা রইল।